এই মাহফিল হচ্ছে এমন একটি জায়গায় যেখানে আউল বাউল নগ্নতা বেলাল্লাপনা বেহায়াপনা ছড়িয়ে শয়তানের আগ্রা কারখানা বানিয়েছিল, নাপাক করেছিল এই জমিনকে। সেই একটি অপবিত্র জমিনকে পবিত্র বানিয়ে শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই এখানে তাওহীদের এবং রিসালাতের বীজ বপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুধু কিঞ্চিত ইশারা দেব। আজকে সময় যেহেতু সংসদ বাজেট অধিবেশনের মতো, মাননীয় সংসদ সদস্য আপনার সময় 8 মিনিট, এর ভিতরে কথা আপনাকে শেষ করতে হবে। বিরোধী দল বলে মাননীয় স্পিকার সরকারি দল হলে 8 মিনিট, বিরোধী দল হলে 6 মিনিট। কিভাবে আপনি টাইম ঠিক করেন আমি জানি না। আপনি সময় দেওয়ার মাধ্যমেও আমরা যে বিরোধী সমান অধিকার না দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে 2 মিনিট, ঠিক কিনা? বলে দিয়েছি, কারণ হাসনাত আব্দুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? এটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির এলাকা, এখানে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লামা সাইদি আল্লাহকে কাউকে পরোয়া না করে জেলখানায় সিংহের মতো বাকি জীবন কাটিয়েছেন। তিনি বলেছেন, আমি বিড়ালের মতো 500 বছর নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি ইখলাসের সহিত কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা পাঠ করে, তাহলে দাখালাল জান্নাহ, এ ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষের কোনো সাউন্ড নাই। আমি চোখ বন্ধ করলে আমার যেন মনে হচ্ছিল আমি বিশাল এক কবরের সামনে, মুর্দার সামনে আমি ওয়াজ করতেছি। নাউজুবিল্লাহ বলেন। একটু প্রাণ খোলে দরুদ শরীফ পাঠ করেন। দরুদ শরীফ ছাড়া পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে পৌঁছে। আশিকে রাসূল হলে অটু হয়ে যাবে। অটু বুঝেন? অটু যেই ব্যাঙ পানিতে থাকে, পানি দেখলেই অটুতে সে লাফ দিয়ে দেবে, এটাই তার নেশার। কেউ যদি রসুলের প্রেমিক হয়, আশিকে নবী হয়, তার সামনে যখন কোন বান্দা দরুদ শরীফের আওয়াজ তুলবে, তাকে আর বলতে হবে না, তার জবান দিয়ে অটো চালু হয়ে যাবে, ঠিক না? আবার ভরো না, জুড়ে ভরো না, বই থেকে কেউ গালগা বন্ধ, এত হতা হওয়া বলে না। রসুলের প্রেম থাকিলে, ঠিক না? সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা বাগেরহাট এর চত্বরে 48তম, প্রায় 150 বছর, আর 2 বছর হলে হাফ সেঞ্চুরি হবে, ঠিক কিনা? হাফ সেঞ্চুরি প্রায়। এত বিশাল একটি বছর, একটি সাল, একটি বিশাল সময়ে এই মাহফিল হচ্ছে এমন একটি জায়গায় যেখানে আউল বাউল নগ্নতা বেলাল্লাপনা বেহায়াপনা ছড়িয়ে শয়তানের আগ্রা কারখানা বানিয়েছিল, নাপাক করেছিল এই জমিনকে। সেই একটি অপবিত্র জমিনকে পবিত্র বানিয়ে শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই এখানে তাওহীদের এবং রিসালাতের বীজ বপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুন্দর খুলনা বাগেরহাটের এই জমিনে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাই
মাওলানা মীর মোহাম্মদ আখতারুল কাদের রহমতুল্লাহি আলাই, হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই, মাওলানা শাহ মোহাম্মদ কুতুবুদ্দিন রহমতুল্লাহি আলাই, পীর সাহেব কেল বাইতুল শরফের স্মরণে 48তম বার্ষিকী সালাসা মাহফিল, আজকের 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত রওনাকে মাহফিল সভাপতি, অসংখ্য গ্রন্থ প্রণেতা, ইসলামিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক, অসংখ্য গ্রন্থ প্রণেতা, আমাদের সকলেই বাংলাদেশ বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং রাহবারে বাইতুল শরফ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই নদভী মাদ্দাজিলহুল আলী, আমাদের হুজুর কেবলা কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। হুজুর প্রচন্ড ব্যস্ততার সময় পার করছেন, হুজুরের দেখা করে সম্ভব হচ্ছে না। এই মিটিং সেই মিটিং, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, হঠাৎ এখানে আবার কিছুক্ষণ পর ওখানে, হুজুরকে যেন দেখাই যাচ্ছে না। অসংখ্য প্রোগ্রামকে সামনে রেখে একেবারে ফুল ব্যস্ত সময় কাটাচ্ছেন আমাদের রাহবারে বাইতুল শরফ। আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। আমার ডান পাশে বসে আছেন অনেক বড় আলেম, আমাদের বাইতুল শরফ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম এবং বাইতুল শরফ কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সুদক্ষ অভিজ্ঞ সম্মানিত প্রিন্সিপাল সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রখ্যাত ওয়াইজ আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুমুল আলিয়া। আমি আর বলছি না, এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আশেপাশে সামনে বসে আছেন। আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দুটি আমল করেন, আপনারা তো চুপ মেরে বসে আছেন। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক দুটি আমল করেন। মনে না থাকবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মাজলিসুল আউলিয়া চমৎকার একটি বই আপনারা নিতে পারেন, ইসলামী জ্ঞানকোষ, আমাদের রাহবারে বাইতুল শরফের লিখিত, রাষ্ট্রীয় সমাজের দৃষ্টিতে পীর আউলিয়ার গুরুত্ব, শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি লিখিত, খুবই গুরুত্বপূর্ণ আম্বিয়ার কাহিনী, তারপরে জীবন ও মর্যাদা সাইয়েদনা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখি বই মোহাম্মদ আব্দুল হানাদি আমাদের রাহবারে বাইতুল শরফ অনুবাদ করেছেন। নামাজের বিধান কোরআন সুন্নাহর আলোকে আমাদের রাহবারে বাইতুল শরফ লিখেছেন। আইম্মায়ে হাদিস হাসিত্তা এবং রাষ্ট্রীয় সামাজিক দৃষ্টিতে পীর আউলিয়ার গুরুত্ব সহ আদিল্লায়ে কামেলা এবং 4 ইমামের জীবন কথা সহ অসংখ্য বই এসেছে। অর্ধেক মূল্য, কত মূল্য? অর্ধেক মূল্যে নিয়ে যাবেন। বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই কিনে কেউ ঠকে না। আপনি পড়বেন, আপনি পড়তে না পারলে আপনার ওয়ারিসরা পড়বে, আওলাদরা পড়বে। বাইতুল শরফের এই বইগুলো আপনাকে অবশ্যই লাভবান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এবং ঈমানের জজবা দান করো। বাইতুল শরফের একটি না একটি বই আমরা যেন বাড়িতে নিয়ে যেতে পারি, বলেন আমিন। আমি বলেছিলাম আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি, অসংখ্য অগণিত কালেমাতে শুকর আদায় করছি, অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আলোচনা করছি আপনাদের সামনে সূরাতুল বাকারার সম্ভবত 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক হয়ে, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি হয়ে নিজের থেকে বলছেন, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের আলোচনা, তোমাদের জিকির, তোমাদের স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। জিকির যদি করা হয়, আল্লাহ জিকির করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজ করেন। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করে, কিন্তু আমাদের জিকির আর আল্লাহর জিকিরে আকাশ আর পাতাল ব্যবধান আছে। আমরা জিকির করি আল্লাহু আল্লাহু, যদি সমান জিকির হয়
আসমান থেকে আল্লাহকে বলতে হবে বান্দা হো বান্দা হো, কিন্তু আল্লাহ আকাশ থেকে বান্দা হো জিকির করে না। কিভাবে জিকির করেন? হযরত আল্লামা বদরুদ্দীন আইনী সহিহুল বুখারীর অনুবাদের মধ্যে তিনি 25তম খণ্ডের মধ্যে সুন্দর করে এই আয়াতের তাফসীর এভাবে করেছেন, ইজা যাকারাল আব্দু, কোন বান্দা যখন আল্লাহর জিকির করে, বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে, ইয়াযকুরুহুমুল্লাহু, আল্লাহ সেই বান্দার জিকির করে, বির রাহমাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ কিভাবে বান্দার জিকির করে এবং সমস্ত বিধান যদি কোনো মানুষ মেনে গ্রহণ করে আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিকির কিভাবে করেন, আল্লাহ বান্দার উপরে অফুরন্ত রহমত এবং অবিরত ক্ষমার মাধ্যমে আল্লাহ বান্দার জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহকে কি, আল্লাহর জিকির করলে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবিরত বিনা কোয়াশনে বিনা চাওয়াতে জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর আমাদের লাগে কি, জোরে বলেন সুবহানাল্লাহ। একটি আমল পেলেন, আল্লাহ বান্দার জিকির করে রহমত এবং ক্ষমার মাধ্যমে। আল্লাহ আরেকটি আমল করেন। কয়টি আমল? কয়টি আমল করে বলছিলাম? 2টি আমল আল্লাহ নিজে করেন। এই 2টি আমল ছাড়া আল্লাহ আর কোনো আমল করেন না। আমরাই তো আমল করব, আল্লাহর আমল করার কি দরকার? কিন্তু আর এরপর আল্লাহ পাক 2টি আমল করেন। একটি হলো আল্লাহর জিকির, আর এই বান্দার যখন আল্লাহর জিকির করে, আল্লাহ বান্দার জিকির করে আর আমরা আল্লাহর জিকির করি। বাইতুল শরফে জিকির আছে না নাই? মাগরিবের পর এখানে কি হয়েছে? জিকির হয়েছে। জিকিরে লিসানে হয়েছে, জিকির আবার 3 প্রকার, জিকিরে কলবি, জিকিরে লিসানি, জিকিরে আমলি। আমলের মাধ্যমে জিকির আছে, আরেকটা জিকিরে কলবি, মনে মনে কলবে কলবে জিকিরে, ও কলবে কলবে জিকিরের আওয়াজে গোটা দুনিয়া পাগল করে ফেলেছে এক শ্রেণীর মানুষকে। কলবের মাধ্যমে মুরাকাবার, এই কলবের জিকির, এটা কলবে কলব, এটা আপনি শুনতে পাবেন না। আরেকটা আছে জিকিরে লিসানি, জিহবার মাধ্যমে জিকির। আর জিহবার মাধ্যমে জিকিরের সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের উপরে আমার অনেক জায়গায় আমার ওয়াজ আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব, জিকিরের ফজিলত নিয়ে। আমি শুধু কিঞ্চিত ইশারা দেব। আজকে সময় যেহেতু সংসদ বাজেট অধিবেশনের মতো, মাননীয় সংসদ সদস্য আপনার সময় 8 মিনিট, এর ভিতরে কথা আপনাকে শেষ করতে হবে। বিরোধী দল বলে মাননীয় স্পিকার, সরকারি দল হলে 8 মিনিট, বিরোধী দল হলে 6 মিনিট। কিভাবে আপনি টাইম ঠিক করেন আমি জানি না। আপনি সময় দেওয়ার মাধ্যমেও আমরা যে বিরোধী, সমান অধিকার না দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে 2 মিনিট, ঠিক কিনা? বলে দিয়েছি, কারণ হাসনাত আব্দুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? এটা আল্লামা দিলওয়ার হোসেন সাইদির এলাকা, এখানে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লামা সাইদি আল্লাহকে পরোয়া, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া না করে জেলখানায় সিংহের মতো বাকি জীবন কাটিয়েছেন। তিনি বলেছেন, আমি বিড়ালের মতো 500 বছর নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি ইখলাসের সহিত কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা পাঠ করে, তাহলে দাখালাল জান্নাহ, এ ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা কেমন কালিমা, আপনার জীবনে যত গুনাহ থাকবে থাকুক, যদি মৃত্যুর বিছানায় আল্লাহর দয়া মেহেরবানিতে অপার করুণার মাধ্যমে আল্লাহ যদি আপনাকে সাকরাতের বিছানায় একবার যদি কেউ কালিমায়ে তাইয়্যিবা শেষ কালিমা বানাতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিনু মাউতাকুম, মৃত্যু সাকরাতের বিছানায়, এই মৃত্যু পথযাত্রী মানুষের বিছানায় তোমরা বেশি বেশি করে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মনে করো তোমার আপনজনের পরিস্থিতি ভালো না, তোমার আর বাঁচবে বলে মনে হয় না, কি সিরিয়াস রোগী হয়, তাহলে তোমরা তার সামনে আজে বাজে কথা গল্প গুজব করবে না, বরং তার কানের সামনে এসে কালিমায়ে তাইয়্যিবা পড়তেও বলবা না। তুমি আস্তে করে সুন্দর করে কোমল কণ্ঠে ওই অসুস্থ সাকরাত রোগীর কানে কানে মায়াবী কণ্ঠে তুমি তেলাওয়াত করে যাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। তাহলে সেই ব্যক্তি যদি তোমার শতবার পড়ার শুনে একবার যদি তার কণ্ঠ জবান দিয়ে উচ্চারিত হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি আপনার সাথীকে কামিয়াব করে দিয়েছেন, সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বলবেন না পড়ো, ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবা না, কারণ তোমার পড়ো শব্দের আদেশ যদি একবার না বলে ফেলে, মৃত্যুর সময় কালেমায়ে তাইয়্যিবা পড়ব না যদি জবান দিয়ে বের হয়ে যায়, তাহলে আখিরাত ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। ওর পরীক্ষা চলতেছে, সাকরাত চলতেছে, কঠিন রোগী, কোনো আদেশ করবা না, কোনো আমল করতে বলবা না, তুমি বলে যাও, তুমি কালিমায়ে তাইয়্যিবা পড়ে যাও। আল্লাহর দয়া মেহেরবানি যদি হয়, মানুষ যদি একবার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই কালিমায়ে তাইয়্যিবা পড়ার সময়, মৃত্যুর সময় আমাদের পড়ার ইচ্ছা আছে না নাই? একটু কার কার আছে হাত তুলেন তো। নারে তাকবীর। কিন্তু এক শ্রেণীর পাগল ছাগল আউল আর বাউল, তারা বলে মৃত্যুকালে ঢোল তবলা বাজায় ও দরবারি ভাই রে, মরণকালে ঢোল বেলা বাজাইও। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ মরণকালে কালিমায়ে তাইয়্যিবা পড়ার তৌফিক দিও। আর নষ্ট ভ্রষ্ট আউল চোট বাঁধা ব্যক্তিরা, পাগলেরা, তারা বলে আল্লাহ মরণকালে কালিমায়ে তাইয়্যিবা নয়, আমাকে ঢোল তবলা শোনায়া পড়ায়া মৃত্যু দিও। নাউজুবিল্লাহ বলেন। কলেমা কালাম ভাই আমার কিছু দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। গোসে পাকের গুণগীতি গাইও ও দরবারি ভাই রে, মরণকালে ঢোল তবলা বাজাইও। নাউজুবিল্লাহ। আমরা কালিমায়ে তাইয়্যিবা পড়তে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ মিনহা। এ আমার উম্মতের রাসূল বলেন, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে বসে থেকো না, জান্নাতের ফ্রুট ভক্ষণ করিও।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া রিয়াজুল জান্নাত ওয়া ইরতিআউহা, জান্নাতে যেতে হলে তো মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ায় থেকে আপনি বলছেন জান্নাতে গেলে জান্নাতের ফ্রুট খাবার জন্য, আমরা না মরে জান্নাত পাবো কোথায়? জান্নাত না পেলে জান্নাতের ফল পাবো কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي رياض الجنة مساجدها رياض الجنة مساجدها, দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাত হলো মসজিদ সমূহ, আল্লাহর এই মসজিদ সমূহ। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যখন প্রবেশ করবে চুপটি মেরে বসে থাকবা না, ফারতাউ মিনহা, জান্নাতের ফ্রুট খাও। তো মসজিদে কি জান্নাতি ফ্রুট আছে? এখন কি দেখা যায়? মসজিদের ভিতরে জান্নাতের ফ্রুট কোনোদিন দেখি নাই, ফল ফ্রুট। এটা কি? রাসূল বলছেন ইরতিআউহা, জান্নাতের ফল হলো দুনিয়ার মসজিদে। সুবহানাল্লাহ পড়েন সবাই, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেহেশতের ফল কান, মন খুলে কান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই জান্নাতি ফ্রুট কাবানোর জন্য এই পবিত্র খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি এই মসজিদ তৈরি করেছেন 700 বছর আগে। কিন্তু শয়তানেরা খানায়ে কাবাকে যেমন 360টি মূর্তি দিয়ে মসজিদের পবিত্রতা ধ্বংস করেছিল, খুলনায় বাগের হাটে আউল বাউলের গোষ্ঠীরা এই খানায়ে কাবার ব্রাঞ্চ শাখাকে সেইভাবে নাচ গান আর ঢোল তবলা দিয়া এই খানায়ে কাবার অফিসকে তারা ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা? তিনি স্বপ্ন দেখেছিলেন এখান থেকে আল্লাহ জিকিরের আওয়াজ উঠবে, আপনারা বারবার শুনেছেন। কিন্তু তিনি খুঁজছিলেন কাকে দিয়ে এই পবিত্র মহান বীরের দায়িত্ব কারা দিয়ে পালন করা যায়। বাংলাদেশে তো শত শত পীর আছে, কিন্তু সবাই তো খানাকার পীর। কিন্তু আমি এমন একটা পীর খুঁজতে চাই যে খানাকায় পীর রাজপথে বীর হয়ে যায়, ঠিক কিনা? খানাকায় পীর, রাজপথে কি বীর। আমার এমন পীর দরকার। খুঁজে খুঁজে পেলেন, চট্টগ্রামের ইতিহাস থেকে পেলেন। এখন একজন মর্দে মুজাহিদ, সিপাহ সালার, হাদিয়ে জামান, রাহনুমায়ে শরীয়ত ও তরিকাত যুগের মুজাদ্দিদ তিনি পেলেন। তার সময় বলি খেলা, গান, ঢোল, তবলা, নাচ গান চট্টগ্রামের বিভিন্ন মাজার থেকে উৎখাত হয়ে আল্লাহর দ্বীনের পতাকা উড়েছে। তিনি তার শব্দের মাধ্যমে, ওয়ালায়েতের পাওয়ার মাধ্যমে তিনি কবরে জানতে পেরে সরাসরি ওয়ালায়েতের পাওয়ার দিয়ে কল করলেন, শাহ আব্দুল জব্বার তোমার বাড়ি চট্টগ্রাম, কিন্তু আমি খুলনা বাগের হাটে উত্তরবঙ্গের সারা বাংলাদেশে হাজার হাজার পীর দেখি, ওরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির ওঠে, কিন্তু রাজপথে অন্যায়ের বিরুদ্ধে বীরের দায়িত্ব পালন করতে পারে না। বাংলাদেশে আমি একজন তোমাকে দেখতে পাই, তুমি আসো আমার এই 7 গম্বুজের মসজিদে আসো, শিরক বেদাতের এই খড় কোঠা উৎখাত করে আল্লাহর দ্বীনের পতাকা উড়িয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাকে দিয়ে দায়িত্ব পালন করেন, আপনারা জানেন সেটা। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম এই জিকিরের আওয়াজ এখান থেকে উঠতেছে। আরেকটা কথা বলি, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে কি করো? ভিসা নবায়ন করে, পাসপোর্ট নবায়ন করে, কাগজপত্র নবায়নের সিস্টেম আছে না নাই? তো ঈমানও তো দামি নাকি বেদামি? তো ঈমান থেকে তোমরা নবায়ন করো। ঈমানের পাওয়ার অনেক সময় কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। বুখারী শরীফের হাদিসের ইবারত, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। ঈমান যখন কমে তখন ফরজ নামাজও পড়তে মন চায় না, আর ঈমান যখন বাড়ে শুধু ফরজ নয়,
সালাতুল আওয়াবিন পড়তে চাই, কিয়ামুল লাইল করতে চাই, তাহাজ্জুদ পড়তে চাই এবং নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ওজিফা, আল্লাহর ওলির সবক, অসংখ্য ইবাদতে প্রাণ একেবারে পাগল হয়ে যায়। এর পিছনে কারণ হলো তার ঈমান বেড়েছে, ঠিক কি না? ঈমান থেকে নবায়ন করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমানটা ধরা ছোঁয়া যায় না, ঈমান কোথায় নবায়ন করা হবে অফিস জানি না। বিদেশে যাওয়ার ফাস্ট ফুড ওখানে নবায়ন করার অফিস আছে, কিন্তু ঈমান তো নবায়ন করার অফিস কোথায়, তরিকা কি? আর ঈমান তো ধরা ছোঁয়া যায় না, কিন্তু দামি জিনিস আমরা ঈমানটাকে নবায়ন করতে চাই। সিস্টেম কি? অফিস কোথায়? পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম যখন বলছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, রাসূল বলেছেন তোমরা ঈমান যদি নবায়ন করতে চাও সহজ একটা পন্থা আছে, তোমরা কাসিরু, বেশি বেশি করে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান নবায়ন হচ্ছে মুহাব্বতে, ঈমানের জজবানি পড়েন নওয়াজি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিকিরের তিন প্রকারের এক প্রকার জিকির লিসানির আফজালুল জিকির, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নফল জিকিরের ভিতরে। আবার আরেকটা হাদিস আছে আফজালুল জিকির, সবচেয়ে দামি জিকির হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনটাই হলো একটা জিকির। কোরআন একটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হচ্ছে আল্লাহর জিকির। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে বিস্ময়কর কয়েকটি কথা বলে আমি আল্লাহ পাকের যে আরেকটি আমল করেন সেটা বলেই আমার খাতেমা বিল খাইর নসিব হয়ে যাবে। আমরা আজকে চট্টগ্রামে চলে যাব কয়েকটি। তাহলে আমি বলছিলাম যে কালিমায়ে তাজ্জিবার ভিতরে একটা বিস্ময়কর তথ্য রয়েছে। মহিলারা, অসংখ্য মহিলা প্যান্ডেলে উপস্থিত হয়েছেন। মহিলাদের দাম বেশি না কম? বেশি। মহিলারাই পারে শাহ আব্দুল জব্বারকে জন্ম দিতে, ঠিক না? এই খান জাহান রহমতুল্লাহ আলাইহির এই বিশাল উন্নতি মহিলা প্যান্ডেলের মাদের অবদানের কারণে হয়েছে, ঠিক না? আবার আমাদের যে প্রধান রূপকার শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি মায়ের চোখের বিনিময়ে পানির বিনিময় হয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের চোখের পানি তিতিক্ষা কুরবানির বিনিময়ে গৌসে পাক হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলির জন্ম দিই না, আল্লাহর ওলিকে ভালোবাসি। মহিলা প্যান্ডেলের মায়েরা আল্লাহর ওলি ডেলিভারি দেয়, আল্লাহর ওলি দুনিয়ায় জন্মদান করাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনি, বাবা যদি আল্লাহর ওলি হয় সন্তান তেমন ভালো হওয়ার লক্ষণ কম, কিন্তু মা যদি দিনদার হয় সন্তান দিনদার হতে বাধ্য। আমরা দেখেছি ফুরকানিয়া মাদ্রাসায় কোনো সন্তান গিয়ে আলিফ বা পড়ালে সহজে তার ইয়াদ হয় না, কিন্তু যদি কোনো গান শেখায়, কোনো নাচ, কোনো টিকটকের ভাইরাল শব্দ উচ্চারণ করা হয়, একবার পড়লেই ইয়াদ হয়ে যায়। কেন? ওকে সন্তানকে মা কুলে নিয়ে টিকটক দেখে, তারপরে গান দেখে সন্তান কুলে বসে বসে সব শিখে ফেলে। এজন্য সন্তানের মা সন্তানকে চাইলে দুনিয়াদার বানাতে পারে। আবার মা যদি চাই আমার কথাগুলো আমার সন্তান ফলো করছে, সন্তানের মাধ্যমেই মায়ের কোরবানি, মায়ের এই ঈমান, আমল, দিনদারিয়াতের তাকওয়ার মাধ্যমে পৃথিবীতে একজন দিনদার সন্তান জন্মগ্রহণ করতে পারে। এজন্য মায়ের খুব দাম। মা বলে যে ইসলাম আমাদের অধিকার দেয় নাই। কে বলেছে দেয় নাই? সন্তান মায়ের চাইতে, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত নাই, মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত আছে। সন্তানের
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাহাবারে বাইতুশ শরফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, বাইতুশ শরফ, বাইতুশ শরফ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাহাবারে বাইতুশ শরফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পিরসাব কেবলা বাইতুশ শরফ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কেবলা বাইতুশ শরফ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান মেহমানের আগমন,